ফোন, তোমার ফোন। আর বলো না, একটা হোটেল খুলছি, ওখানের জন্য কিছু লাইসেন্সের দরকার, সে ব্যাপার আটকে গেছি। আচ্ছা, তুমি তো জানো আমি অর্টেকে কাজ করি, আর এখানে তো এই সমস্ত এই সংক্রান্ত কাজ হয়েই থাকে। তুমি চলে আসো আমাদের অফিসে। হ্যাঁ 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 হ্যাঁ, এখনই চলে আসো। ওকে। আসলে অডিটিং 360 টাকা দিয়ে একটু মাছ আনতে পারমিতা বলে যিনি আছেন উনি আমার ফ্রেন্ড হন। আচ্ছা, তো আচ্ছা। আমি একটা আসলে রেস্টুরেন্ট করব। আচ্ছা, তো ফুড লাইসেন্সের ব্যাপারে কিছু একটু বলুন না, মানে ওটার ব্যাপারে একটু জানার ইচ্ছা আছে। আচ্ছা, ফুডের ব্যাপারে তো হ্যাঁ, ফুড লাইসেন্স হয় আমাদের। তো একটু যদি জানতে চাই, বিজনেসটা একটু বলবেন, মানে কি করতে চাইছেন? আমার আসলে একটা হোটেল টাইপের রেস্টুরেন্ট এরকমই খুলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, হয়ে যাবে। তো বেসিক্যালি দেখুন, ফুড আমি যেটা জানাতে পারবো বা জানাতে চাইছি আপনাকে, ফুড তিনটে ক্যাটাগরি থাকে। প্রথমত বেসিক লাইসেন্স থাকে, তারপর স্টেট থাকে, তারপর থাকে সেন্ট্রাল। তো আপনার মোটামুটি বলছেন রেস্টুরেন্ট করবেন, তাই তো? হ্যাঁ, লাইসেন্স হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এটা কোন এরিয়ায় আছে আপনার? এটা আমার কলকাতার মধ্যে আছে। কলকাতার মধ্যে, খুব ভালো কথা। ট্রেড লাইসেন্স করে নিয়েছেন? হ্যাঁ, ট্রেড লাইসেন্স করা আছে। আচ্ছা, আর যে ওই এরিয়াটায় করছেন, ওই এরিয়াটার ফায়ার লাইসেন্স করেছেন কি? না, ফায়ার লাইসেন্সটা এখনো করা হয়। ও আচ্ছা, ফায়ারটাও আমাদের এখানে হয়, কিন্তু আমরা ফায়ারটাও করি আর কি বেসিক্যালি। ঠিক আছে, ফায়ার লাইসেন্স রেস্টুরেন্টে মাস্ট লাগবে, এই সঙ্গে ফুডটাও লাগবে, কোনো অসুবিধা নেই। আর ফুড লাইসেন্সটার জন্য বেসিক্যালি আপনার ট্রেড লাইসেন্স বলছেন হয়ে গেছে, ফায়ার লাইসেন্স প্লাস ফুড দুটোই আমরা করে দেবো। আচ্ছা, ফুড লাইসেন্সটা কেন দরকার? দেখুন, যে কোনো রকম বিজনেসের ক্ষেত্রে ফুড সেফটি ডিপার্টমেন্ট মানে ফাসাই ডিপার্টমেন্ট থেকে লাইসেন্সটা নিয়ে কাজ করা হয়। এটা হচ্ছে গভর্নমেন্টের লাইসেন্স, এবং এটা থাকলে আপনার যারা কাস্টমার আসবে বা আপনার যারা প্রোডাক্ট, ধরুন রেস্টুরেন্টে কেউ এসছে খেতে, তো আপনি সেটাকে কতটা নিজস্ব ক্যাটাগরিক্যালি সার্টিফাই করছেন যে ফুড ডিপার্টমেন্ট থেকে লাইসেন্স নিয়ে যে ঠিকঠাক আছে কিনা, তবেই তো আপনি বিজনেসটা সার্ভিসটা দিতে পারবেন কাস্টমারদের কাছে। তারা জানতে চাইবে যে ফুড লাইসেন্স আছে কিনা। তো এটা হচ্ছে সেফটি, আপনার নিজস্ব বিজনেস সেফটি এবং কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য এই লাইসেন্সটা করা, যেটা নাকি গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ করে আপনাকে দিচ্ছে যে কোনো ফুডের ব্যাপারে কাজ করতে গেলে। আচ্ছা আচ্ছা, ফুড লাইসেন্স যদি ধরুন আমি করলাম না, তাহলে আমার কি কি সমস্যার সম্মুখীন হতে পারে? অবশ্যই সমস্যা হতে পারে। আপনি উইদাউট লাইসেন্স, আমি বলতে পারি এখানে এক্সাম্পল হিসেবে, যারা নাকি মিষ্টির দোকান আছে বা যারা নাকি আদারওয়াইজ যে কোনো রকম ম্যানুফ্যাকচারিং দোকান হতে পারে, শুধু মিষ্টি কেন, আদারওয়াইজ যে কোনো ছোট ছোট যারা মুদিখানা আছে, যে কোনো কারোর লাইসেন্সের ক্ষেত্রেই ফুড লাইসেন্সটা খুব দরকার। কেননা ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে যদি আপনি লাইসেন্স ছাড়া বিজনেস করেন, যেমন আপনার কোনো প্রোডাক্টের গায়ে দেখবেন ফাসাই মার্ক থাকে, বা ধরুন আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রেও দেখবেন ফুডের লাইসেন্সটা দরকার হয়, যে কোনো রকম খাওয়ার ব্যাপারে, জুস হতে পারে সামনে, এতে যে কোনো রকম। আচ্ছা আচ্ছা, লাস্ট যেটা আমি জিজ্ঞাসা করতে চাইছি যে কি কি ডকুমেন্টস লাগতে পারে? খুব সিম্পল ডকুমেন্ট, এর জন্য খুব একটা বেশি ডকুমেন্ট দেওয়ার দরকার নেই। আপনার এর আগেও আমরা বলেছি বা আপনি দেখেছেন যে বিজনেস পরিচিতির মধ্যে যেটা লাইসেন্স লাগে, যেমন আপনাকে আমি বললাম ট্রেড লাইসেন্স, তো যদি কারো প্রাইভেট লিমিটেড থাকে সেক্ষেত্রে সে ইনকর্পোরেশন সার্টিফিকেটও করতে পারে। তো নর্মাল ডকুমেন্ট বলতে গেলে কেওয়াইসি তো জানেনই লাগবেই, একটা প্যান আধার কার্ড লাগে, এবং তার ক্ষেত্রে আপনার বিজনেস ডকুমেন্ট লাগবে, আর নর্মাল যেরকম একটা গভর্নমেন্ট ফিস থাকে সেই ফিসটা লাগে। বাহ, তাহলে তোমার সব সমস্যার সমাধান হয়েই গেল। খুব ভালো লাগলো অডিটেক 360 প্রাইভেট লিমিটেড এসে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।